أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আপনাদেরকে আমাদের সবাইকে আল্লাহ পাক আল্লাহর ঘরে মসজিদে এসে এশারের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেছেন। অতঃপর আল্লাহ পাক আমাদেরকে তারই ঘরে বসে তারই প্রিয় হাবিব শ্রেষ্ঠ রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্তে সিরাত মাহফিল এ বসার এবং জীবনী শোনার এবং আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ আমাদের সিরাত মাহফিল ধারাবাহিকতায় আমরা এই ধারাবাহিক আলোচনা করতেছিলাম শুরু থেকে মোটামুটি ভাবে। তো সেই ধারাবাহিকতায় আমাদের আলোচনা খুবই সুন্দর একটি অনুষ্ঠানে, খুবই সুন্দর একটি মজার জায়গায় এবং খুবই আকর্ষণীয় একটি জায়গায় এসে আমরা পৌঁছেছি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গাতে আমরা এসে পৌঁছেছি। সেটা হচ্ছে কি, কোন জায়গায় আমরা শেষ পৌঁছেছি কে বলতে পারি? বিয়ের প্রস্তাব না হয় নাই, বিয়ের প্রস্তাবের পরে ওই অভিভাবক পর্যন্ত কথা শুরু হচ্ছে। এক কথা আমরা শুভ বিবাহতে এসেছি। শুভ বিবাহ, বিবাহ প্রস্তাব তো হয়ে গেছে গত সপ্তাহে, এখন আবার বিবাহ প্রস্তাব দিবে নাকি? প্রস্তাব আলোচনা হলো না? কত মজার মজার আলোচনা হলো, কত লজ্জা, কত আনন্দ, কত উল্লাস, অপেক্ষার অধীর আগ্রহ। খাদিজা বসছে, মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন লাজুক, তাই না? ওদিকে উভয় পক্ষ থেকে তো প্রস্তাব হয়ে গেছে। নাফিসা প্রস্তাব নিয়ে গেছিল না? তাহলে প্রস্তাব কিভাবে হলো? নাফিসা তো প্রস্তাব নিয়ে গেছিল। নাফিসাকে বান্ধবী কার? আপনার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বান্ধবী। এবার বলতে হবে, বান্ধবী বলতে বোঝা যাচ্ছে না। নাফিসা হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন কার কাছে? নবীজির কাছে। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। খুব মজার মুহূর্ত ছিল সেটা, না? আকর্ষণীয় মুহূর্ত ছিল। নবীজি মাথা উঠান নিচে বসেছিলেন, নিচু করে। তারপর যখন প্রস্তাব দিল, খাদিজার নাম বললো, তিনি আশ্চর্য হয়ে হতচকিত হয়ে তিনি মাথা তুললেন এবং জানতে চাইলেন যে খাদিজা কি রাজি? এবং খাদিজা নাফিসা খুব বুদ্ধিমত্তার সাথে কিন্তু উত্তর দেন যে হ্যাঁ রাজি, এটা বলেন না। কিন্তু তিনি বলেন যে হ্যাঁ আমার দায়িত্ব, আমি রাজি করাবো। রাজি এটা বলেন না। রাজি তাকে থেকেই তো পাঠাইছে, খাদিজাই তো পাঠালো কাকে? নাফিসাকে। কিন্তু সে বলে নাই যে হ্যাঁ রাজি, সে বলছে আমি রাজি করাবো, যাতে নবীজির আকর্ষণ থাকে। ঠিক আছে, সুন্দর। এভাবে আর কি তাদের উভয় প্রস্তাব হয়ে গিয়েছিল। এবং তার চাচা আমর ইবনে আসাদ সেও রাজি, নবীজির চাচা আবু তালেব সেও রাজি, উভয় পক্ষ থেকে রাজি হয়ে গেছে। এবং বলেছিলাম যে রাজি হওয়ার পর তারা দুজনই তারা প্রস্তাব উভয় পক্ষ থেকেও দেওয়া হয়ে গেছে এবং তারা মোটামুটি বিবাহের জন্য একটি দিন তারা নির্ধারণ করে ফেলেছে। এ পর্যন্ত এসেছিলাম। তো সেই আলোচনায় আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই কামাতা মসজিদে
হ্যাঁ, জাপান টোকিও কামাতা মসজিদে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুনরায় আমরা শুভ বিবাহ আমরা আলোচনার মাধ্যমে দিব আর কি। এমনি তো হয়ে গেছে, আমরা আলোচনা করবো, বিবাহটা আলোচনা করবো, পুনরালোচনা করবো, এটা আর কিছু না, আমাদের আনন্দ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো সেই বিবাহ বনু হাশেম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বনু হাশেম, আর নবীজি হচ্ছেন বনু হাশেম, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন বনু আসাদ। সেই দুই গোত্র, দুই বংশ হ্যাঁ একত্রিত হয়ে যাচ্ছে। মূলত দুজনেই কুরাইশ বংশ। এটা কুরাইশ একটা বিশাল বড় বংশ, বিশাল বড় একটি হ্যাঁ এই মক্কাতে ছিল। এর মধ্যে আবার ছোট 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 বাড়ি আছে, বাড়ি বলে না অমুকের বাড়ি অমুকের বাড়ি, আমাদের সেটা আছে হ্যাঁ বলে, সেই বাড়ি বাড়িকে বলা হয় গোত্র 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 ভাগ আছে। মূলত কুরাইশ বংশ একটাই। তো নবীজিও কুরাইশ বংশের, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরাইশ বংশের, কিন্তু বাড়ি ভিন্ন ছিল। নবীজি ছিলেন বনু হাশেম আর খাদিজা ছিলেন বনু আসাদ। অর্থাৎ তার দাদার নাম ছিল আসাদ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাদার নাম আসাদ, সেই নামে কি হয়ে গেছে বনু আসাদ। বনু আসাদ তিনি সম্মানিত ব্যক্তি ছিলেন, প্রভাবশালী ব্যক্তি ছিলেন। ওদিকে নবীজির দাদা ছিলেন হাশেম, ঠিক কিনা? দাদার দাদার কি পরদাদা হাশেম, আব্দুল মুত্তালিবের পিতা পরদাদা হাশেম ছিলেন, তিনিও ছিলেন প্রভাবশালী ব্যক্তি, সেখানে গণ্যমান্য। যাই হোক, তাহলে আজকে ইনশাআল্লাহ বনু হাশেম, নবীজির গোত্র বনু হাশেম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোত্র বনু আসাদ একত্রিত হয়ে যাচ্ছে বিবাহের মাধ্যমে। তো যেই কথা সেই কাজ, দিন তারিখ ঠিক হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং চাচা আবু তালেব সহ তারা বরযাত্রী রূপে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে হ্যাঁ উদ্দেশ্যে তারা কি হবেন, তারা রওনা হবেন। এই মুহূর্তে কিছু রওনা হবেন। সেই আগ মুহূর্তে ওদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয় স্বজনরাও কি বিবাহের প্রস্তুতি নিচ্ছে। তারা চাচ্ছেন যে বনু হাশিম কাছে বিশদ একটি সুন্দর, সম্মানিত, আকর্ষণীয় একটি অনুষ্ঠান তাদেরকে উপহার দিবেন। এই জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার চাচা আত্মীয় স্বজনরা সব গোছাচ্ছিল, তৈরি করতেছিল। খাবার দাবার পরিবেশন, নিচে দামি দামি গালিচা বিছাচ্ছে, যেখানে মেহমানরা আসবে, বরযাত্রী এসে বসবে। খাদিজা খুব দামি দামি, আর সেই বরযাত্রী সে যে সে নয়, কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা তো জানেন, নবীজি জানেন না যে আমি নবী, নবীজি নিজে জানেন না, কিন্তু খাদিজা জেনে গেছে। সুবহানাল্লাহ। তো যাই হোক, এখন খাদিজা তো জানেন যে বিশ্বনবী আসতেছে আমার স্বামী হিসেবে, এজন্য তার প্রস্তুতিটা ওরকমই হবে। এজন্য তিনি নিচে দামি দামি গালিচাগুলো আজকে বিছাইছেন। এটা তো সবসময় আসবে না এই দিনটা, বিবাহের দিন বলে কথা। এবং তার লাইটিং, দামি দামি লাইট করে সাজাচ্ছেন, যেগুলো কিনে ব্যবসার মাধ্যমে কিনে এনেছিলেন। তারপর খাদিজা আনহা কি করেছিলেন, আরো সবাইকে সুন্দর পোশাক করেছিলেন, তার যেগুলো বাড়িতে কাজের লোক ছিল, মহিলা পুরুষ সবাইকে, এবং তার যে ছিল আর কি। এবং তারা নিজেরা খুব সুন্দর সুন্দর পোশাক করেছেন, খাবার দাবার বানিয়েছেন, এদিকে সব খাবার দাবার রেডি। তো যাই হোক, তারপরে এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরযাত্রী সহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এসে পৌঁছালেন, এবং তারা সেখানে একটা জায়গাতে তাদেরকে বসতে দিয়েছেন। তো বসার পর সেখানে মাঝখানে বসেছেন কে? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মধ্যমণি তিনি আজকের অনুষ্ঠানের না, নবীজি মধ্যমণি। তো মাঝখানে বসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসার পর ওদিকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা শরবত বানাচ্ছেন, এদেরকে খাওয়াবেন, বিভিন্ন রকমের শরবত, বিভিন্ন জুস, হ্যাঁ এরকম আর কি, ম্যাঙ্গো জুস, হ্যাঁ আপেল জুস, আঙ্গুর জুস, বিভিন্ন জুস তারা রেডি করছে, এদেরকে দিবেন মেহমানদেরকে। ওদিকে বাদীর আনন্দিত, উৎফুল্লিত যে মেহমান আসছে। তো যাই হোক, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব নবীজির পাশে বসছেন, সাথে বসছেন, এবং আবু তালেবের পাশে ওদিকে অন্য সাইডে বসছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা আমর ইবনে আসাদ, তিনি বসছেন সেখানে। এবং পাশে আরো একজন বসেছিলেন ওরাকা ইবনে নওফাল, খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো বোন, তিনি বসছেন। হ্যাঁ, সব চাচাতো ভাই, খাদিজা চাচাতো বোন, আর নওফাল, ওরাকা ইবনে নওফাল চাচাতো ভাই, তিনি বসছেন পাশে। তো যাই হোক, এভাবে তারা সুন্দর করে বসছেন। এখন বিবাহ হবে, বিবাহের আগে কিছু কথাবার্তা থাকে, তাই না? উভয় পক্ষের কিভাবে বিবাহ হবে, কি করা হবে, কে নিয়ে আসবে। তো চতুর্দিকে এদিকে দাওয়াত খাওয়ার জন্য অনেক লোক আসছে, কারণ খাদিজার বাড়িতে সবসময় দাওয়াত খায়, দাওয়াত চলে, রান্না বান্না চলে। তিনি উদার মনে ছিল, আগে বলা হয়েছিল এগুলো। আর বিবাহের দিন আরো বেশি করে লোকজন আসছে, সারা মক্কার লোক এসে গেছে, এখানে প্রস্তুত হয়েছে। আর আশ্চর্যের বিষয়, এখানে দুইটা অলরেডি কথা ছড়া ছিল দুই ভাবে। একভাবে কেউ কেউ বলতেছিল যে এটা কি করে হয়, খাদিজার সাথে মুহাম্মদের বিবাহ, এটা কি খাদিজা কি পাগল হয়ে গেল? খাদিজার রুচি এত নিম্নমানের যে মুহাম্মদ একটা এতিম ছেলে, গরিব ছেলে,
বাপ মা নেই, তার কোনো টাকা পয়সা নেই, তার সাথে খাদিজা বিবাহ বন্ধ আবদ্ধ হতে যাচ্ছে। এটা কেমন খাদিজা, কেমন হয়ে গেল খাদিজা, মাথা খারাপ হয়ে গেছে নাকি? এরকম কিছু লোক বলে বেড়াচ্ছিল। ওদিকে আরো বেশি সংখ্যক লোক বলতে লাগলো যে না, খাদিজা খুবই বুদ্ধিমতী মেয়ে, খুব গুণবতী মেয়ে, আসলে সে জ্ঞানী, যে মুহাম্মদের মধ্যে একজন চরিত্রবান, আখলাকওয়ালা, সুন্দর, সুঠাম দেহের অধিকারী, একজন সৎ আল আমিনের মতো লোককে সে চয়ন করেছে। খাদিজা কতই না বুদ্ধিমতী, বুদ্ধিমতী ছাড়া এটা পারে না, এটা বেশিরভাগ লোক এটাই ভালো বলতেছিল। তো যাই হোক, উভয় দলই আসছে দেখার জন্য, বিবাহ দেখবে, তারা খাবে, অনুষ্ঠানে শরীক হচ্ছে, চতুর্দিকে আনন্দ, ঘন মুহূর্ত চলছিল। তো এই মুহূর্তে আবু তালেব সে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ভাষণ দিল। কি ভাষণ? ভূমিকা। ইয়া আহলাল মক্কা, হে মক্কাবাসী, আপনারা সকলেই জানেন যে এখন একটি চরম মুহূর্ত, আনন্দ মুহূর্ত আমাদের হতে চলেছে, একটি অনুষ্ঠান হতে যাচ্ছে। সেটা হচ্ছে যে আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সে খাদিজা বিনতে খুয়াইলিদ তার প্রতি আগ্রহী, বিবাহ বন্ধনে আগ্রহী, বিবাহ তাকে করতে আগ্রহী। অনুরূপ খাদিজা বিনতে খুয়াইলিদ সেও আমার ভাতিজা মুহাম্মদের প্রতি, বিবাহের প্রতি সে আগ্রহ প্রকাশ করেছে, সে আগ্রহী। তো উভয়ের প্রতি আগ্রহী, তারা দুজনকে বিবাহ করার জন্য রাজি এবং প্রস্তুত। তাই এই মুহূর্তে আজকে আমাদের সেই অনুষ্ঠান, উভয়কে আমরা বিবাহ করাবো। এই জন্য আমার ভাতিজা মুহাম্মদকে আপনারা সকলেই চিনেন। সে একজন সুস্থ এবং ভদ্র, সভ্য এবং বিশ্বস্ত, আপনারা সকলেই জানেন তাকে আল আমিন বলে সবাই ডাকা হয়। তো তার সাথে তার তেমন কোনো টাকা করি পয়সা করি নেই, তবে তার আছে বিশ্বাস, তার আছে কাজের দক্ষতা, তার আছে কি মায়া, মমতা, সবকিছু আছে তার। এই জন্য তার সাথে আজকে বিবাহ হবে। খাদিজার কথা বললেন যে খাদিজা সেও খুবই গুণবতী মেয়ে, মক্কার মধ্যে বিজনেসম্যানদের মধ্যে সবচেয়ে বড় কি, সে ধনী, তারও অনেক গুণ রয়েছে। যাই হোক, এক কথা তিনি বলে একটু তিনি বসে গেলেন। অতঃপর দাঁড়ালেন কে? অতঃপর দাঁড়ালেন হচ্ছে ওয়ারাকা ইবনে নওফাল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই, যে জানতো। সে দাঁড়িয়ে প্রথমেই নবীজির গুণগান, প্রশংসা, সে তো জানে। সে বলল যে মুহাম্মদ, সে তো সবচেয়ে সৎ, এই মক্কায় সবচেয়ে আখলাকওয়ালা, চরিত্রবান যদি কোনো ছেলে থাকে সেটা হচ্ছে মুহাম্মদ। যদি কোনো বিশ্বস্ত ছেলে থাকে সেটা হলো মুহাম্মদ। যদি কোনো ভদ্র, সভ্য, নম্র এবং কোনো একজন ভালো চিন্তা চেতনার লোক থাকে সেটা হচ্ছে মুহাম্মদ। আজকে এই মুহাম্মদের সাথে আমার বোন খাদিজার বিবাহ হচ্ছে, এটা আমি খুবই ধন্য, আমি খুব খুশি, এবং এটা যেন সুন্দর মতো হয়, আমরা এখানে সেজন্য বসেছি। সেভাবে ওইগুলো কথা কিন্তু বলবেন না, নবী হবে ওগুলো বলা নিষেধ, এগুলো তিনি বলেন নাই, বুদ্ধিমান তো, শুধু এতটুকু বলছেন। তারপর দাঁড়ালেন তার চাচা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচা দাঁড়ালেন কথা বলার জন্য, কারণ উভয় পক্ষ তো বলতে হবে। এদিকে ছেলের পক্ষ থেকে বললেন চাচা আবু তালেব, এখন মেয়ের পক্ষ থেকে বলতে হবে না বিবাহের ব্যাপারে। তো মেয়ের পক্ষ থেকে বলবেন তার তো বাবা নেই, খুয়াইলিদ মারা গেছেন না, মারা গেছেন। কখন মারা গেছেন? তার যখন দ্বিতীয় স্বামী ইন্তেকাল করেন তার কিছুদিন পরে তিনিও মারা গেছেন। তো যাই হোক, এখন তার চাচা আছেন, চাচা আমর ইবনে আসাদ। তো সে দাঁড়ানোর পর সে কিছু বক্তব্য রাখলেন। সেও এরকম পরিচয় দিলেন যে হ্যাঁ, আজকে এই শুভ বিবাহ অনুষ্ঠান আজকে এখন আমরা করতে যাচ্ছি। আমার ভাতিজি খাদিজা বিনতে খুয়াইলিদ, তার খুবই দুঃখ ছিল। কিছু কথা বললেন যে তার প্রথম স্বামী ইন্তেকাল করেছে এবং দ্বিতীয় স্বামী ইন্তেকাল করেছে, তার মনটা প্রায় ভেঙে গিয়েছিল। চাচা বললেন হ্যাঁ, তিনি এবার প্রতিজ্ঞা করে বসেছিলেন কখনো আর বিবাহ করবেন না। কিন্তু যখনই সে মুহাম্মদের আল আমিনের সাক্ষাৎ পেলেন, তার চেহারা দেখলেন, তার বিশ্বস্ততা দেখলেন, তার ব্যবসায়ের যেই কৌশলতা, হ্যাকমতপূর্ণ বিষয় দেখলেন, তো তিনি মুহাম্মদের প্রতি আগ্রহী হলেন। এবং সে যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল জীবনে আর কোনো বিবাহ করবেন না, তো মুহাম্মদের আখলাক দেখে, মুহাম্মদের ব্যবসায়ী কৌশল দেখে, মুহাম্মদের বুদ্ধিমত্তা দেখে, মুহাম্মদের চেহারা দেখে সে তার সেই প্রতিজ্ঞা থেকে নড়ে এসেছেন এবং সে এখন বিবাহ করে বলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং মুহাম্মদকেই করবেন। তো আমি এতে খুশি এবং তার সিদ্ধান্তে আমি খুবই আগ্রহী, এবং আমিও চাই সে মুহাম্মদকে চয়ন করে খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, ঠিক কাজ করেছে। আমি চাচা হিসেবে, তার গার্জিয়ান হিসেবে আমি রাজি আছি, এবং সেই বিবাহ আজকে এখন হবে, আপনারা সবাই থাকবেন। যখন এই কথা বলেছে বাস, তখন কি ভিতর থেকে বাদীরা গেয়ে উঠলো, গান গেয়ে উঠলো। কি গান? তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাইদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহ
طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল রাতের আধার কেটে কেটে সারা জাহানে দেখবে দেখে আলোর দ্বারা ছুটল طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع এভাবে তারা সবার বাড়ি সমস্ত একসাথে বিবাহের গীত গেয়ে উঠল। মসজিদটা ভরে গেল আনন্দ মুহূর্তে, সবাই খুশি, চুপকে তাদের গানগুলো তারা শুনছিল, বাদীদের এবং সখীদের তারা গান তারা শুনতেছিল। ছেলেরাও দপ বাজাতে শুরু করে দিল, ছেলেরা পাশে বসে বসে, কিশোররা খুবই আনন্দ মুহূর্তে তখন বিবাহ হচ্ছিল মসজিদগুলো। যাই হোক, এখন বিবাহের মসজিদ শুরু হবে। শুরুতে খুতবা প্রদান করলেন কে? খুতবা দিতে শুরু করলেন তার চাচা আবু তালেব। আবু তালেব, তার প্রিয় চাচা আবু তালেব, তিনি খুতবা দেওয়া শুরু করলেন। তিনি দাঁড়ায় গেলেন খুতবা দেওয়ার জন্য। এই যে আপনজন খুতবা দেওয়াটা একটা ভালো জিনিস সব ক্ষেত্রে। দেখবেন যে আপনজনরা যেন কি করে বিবাহের খুতবা প্রদান করে বা ইসলামের কাজগুলো যেন করে। আমরা এই যে গরু জবাই দিই, দেখেন আমাদের দেশে হুজুরের না, মুফতি মুহাদ্দিস ইমাম সবাই নাম গরু জবাই দিয়ে থাকি, এটা ভালো। কিন্তু উচিত হলো নিজের কুরবানি নিজে দেওয়া, নিজের কুরবানিগুলো নিজে দেওয়া বেশি সওয়াব। আমরা জানাজার নামাজ মুফতি মুহাদ্দিসকে দেখে আনি, জানাজার নামাজ নিজের ছেলে পড়ানো, এরকম যোগ্যতা শেখানো ছেলেদেরকে, ছাত্রদেরকে এরকম বানানো উচিত যে আমার ছেলে আমার জানাজার নামাজ পড়াবে, এরকম করা উচিত। আমার ছেলে তার মার জানাজা পড়াবে, এই যে এগুলো শিক্ষা দেওয়া উচিত। এই জন্য ছাত্র বাচ্চাদেরকে কোরআন শিখান, নামাজ শিখান, সালাত শিখান, এগুলো দরকার। আমি আমার আব্বার জানাজা নামাজ পড়াইছি, আমি তখন ছাত্র, আমি তখন হেদায়া পড়ি, হেদায়া সরকার থেকে বছর, আরো 5 বছর বাকি আছে আমার মাওলানা, মাঝে মাঝে আসছি মাত্র। তখন আমি আমার আব্বা জানাজা নামাজ পড়াইছি নিজে, এলাকা লোকে করবে, আপনারা এরকম করবে ইনশাআল্লাহ। এই যে আমাদের মাদ্রাসা কামাতা আলহামদুলিল্লাহ মাদ্রাসা করছে, দিনী মাদ্রাসা কোরআন হচ্ছে, শেখানো হচ্ছে বাচ্চাদেরকে, অনেক বাচ্চা শিখতে আসতেছে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা কামাতাতে। এই জন্য এখানে আসি, আমাদের কি সুন্দর হাফেজ পড়াচ্ছেন, এই জন্য এখানে আমরা আসি, আমরা আছি এখানে শিখাবো বাচ্চাদেরকে, আনে বেশি করে, যেন আমার বাচ্চাটা আমার জানাজা পড়াতে পারে। আমার মারা যাওয়ার পর যেন বাচ্চাটা কি করতে পারে, বাচ্চাটা যেন দোয়া করতে পারে আমার জন্য। ওয়ালাদুন সালিহ ইয়াদউলা, নবীজি বলেছেন সহিহ বুখারী শরীফে, মৃত্যুর পর সব বন্ধ হয়ে যাবে, শুধু 3টা মাত্র আমল চালু থাকবে। এর মধ্যে একটা হচ্ছে ওয়ালাদুন সালিহ ইয়াদউলা, মৃত্যুর পরেও বাপ কবরে বসে বসে দোয়া পাবে, নেক বাড়তে থাকবে আস্তে আস্তে। কিভাবে? দেখবেন তার ছেলেটা দুনিয়াতে বসে বসে দোয়া করতেছে বাপের জন্য। কি দোয়া? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় রব, যেভাবে আমাদের বাপ মা আমাদেরকে লালন পালন করেছেন ছোটকালে, আপনি এখন কবরে এদেরকে লালন পালন করেন, এদেরকে খাওয়ান। এই জন্য আমরা ইনশাআল্লাহ সন্তানদেরকে শিখাবো। তা আপনজন কাজের ভিতরে দূরের থেকে বেশি, এদেরকে অন্যভাবে দাওয়াত দেবো, সম্মান দেবো, এটা নিষেধ না, কিন্তু নিজের ছেলেদেরকে গড়ে তুলবো আমার ইসলামী কাজের জন্য। এভাবে আপনজনদেরকে দিয়ে আমরা করবো। তো নবীজির চাচা আবু তালেব কি করলেন? তিনি বিবাহের খুতবা প্রদান করলেন। বিবাহের খুতবা, আমার বিবাহের খুতবা প্রদান করেছিলেন, আমি উপভোগ করেছিলাম। আমার বিবাহের খুতবা প্রদান করেছিলেন আমার সম্বন্ধী মুয়াজ ভাইয়ের বোনের জামাই, আপন বোনের জামাই মুয়াজ ভাই, আমাদের মুয়াজ ভাই যেখানে আছে, এর বোনের যে মাওলানা সাহেব, আপনারা চিনেন মাওলানা শরফুদ্দৌলা নদী সাহেব, তো তিনি আমাদের কামাতা মসজিদে আসছেন, আপনারা সবাই জানেন। তো তিনি দিছিলেন এবং আমার বিবাহের প্রস্তাব, দুইজনে খুতবা বসছিলেন, শরফুদ্দৌলা সাহেব নদী, আর বিবাহের প্রস্তাব আমার কাছে দিয়েছেন যে আপনি রাজি কিনা, জিজ্ঞেস করলেন আপনি রাজি কিনা, বলেন কবুল। এইটা প্রস্তাব দিয়েছিলেন হলো বাইরা, তার আরেকজন জামাই, শরফুদ্দৌলা সাহেব আরেকজন জামাই। এভাবে আপনাদের কারো বিবাহ কোন আপনজন দিয়েছি কিনা, খুতবা বা বিবাহের প্রস্তাব, এরকম করা উচিত। নিজেদের মধ্যে আপনজন আলেম বা হাফেজ বানান, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুন। তো যাই হোক, বলতেছিলাম যে নবীজির চাচা আবু তালেব তিনি কি করলেন? বিবাহের খুতবা প্রদান করলেন। আপন চাচা, ভাতিজা ব্যাপারে কত সুন্দর। তো তিনি বিবাহের খুতবা দেওয়ার পর বললেন যে, দেওয়ার পর প্রস্তাব তারপরে বিভক্ত করাইলেন, প্রস্তাব দিলেন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার বিবাহ খাদিজা বিনতে খুয়াইলিদ
এর কাছে প্রস্তাব দেওয়া হলো, বিবাহের প্রস্তাব দেওয়া হলো। কিসের বিনিময়ে? 10টি উটের বিনিময়ে। মহারানা কি ছিল? 10টি উট। 10টি উট মহারানা ছিল। মহারানা, এই মহারানার ব্যাপারে একটা আমরা এখানে শিখি। মহারানা বেশি ধরা ভালো, কিন্তু অত বেশি দেখানোর জন্য ভালো না। যদি আপনি নগদ পে করে দিতে পারেন, যে আমি 10 লাখ 20 লাখ দিলাম, নগদ দিয়ে দিলাম, আপনার টাকা আছে, দিতে পারেন, ভালো, সমস্যা নেই। কিন্তু বাকি রেখে না দিয়ে শুধু দেখানোর জন্য 20 লাখ 30 লাখ, এগুলো ইসলাম পছন্দ করে না। মেন হলো সুন্নত তরিকা করা উচিত, যেমন বিবাহের মধ্যে মুসলিমদের বিবাহ করা, খেজুর দিয়া এবং মহারে ফাতিমি করা, না নবীজির স্ত্রী কি ছিল, নবীজির মেয়েদের কি ছিল, এরকম মহারণা ধরা, এটা উত্তম। তারপরেও যদি কেউ আর কিছু বেশি ধরতে হালকা 3 লাখ 4 লাখ 5 লাখ এরকম, যেটা আমি নগদ দিতে পারবো না, এরকম মহারণা বেশি ধরার মধ্যে কোনো ফায়দা নেই। তো যাই হোক, নবীজি 10টা উট মহারণার ধার্য করে আবু তালেব বিবাহ করাই দিলেন খাদিজার সাথে নবীজির। তো তিনি বললেন কি, যে এই হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ, তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার কাছে খাদিজা বিনতে খুয়াইলিদের বিবাহের প্রস্তাব করছি 10টি উট মহারানার বিনিময়ে, তুমি কবুল? রাজি থাকলে বলো কবুল। বাস তিনি কি বললেন? কবুল। এভাবে বিবাহ করাই দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। আজকে আলহামদুলিল্লাহ আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শুভ বিবাহ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তখন বিবাহ হয়ে যাওয়ার সাথে সাথে কি আবার সেই গীত বিবাহ হয়ে গেল, আবার সেই গীত তারা শুরু করে দিল। কি গীত শুরু করে দিল? যে সারা طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع দো জাহানের বন্ধু তিনি রহমাতুল লিল আলামিন, তাই তো শুকর আদায় করে কোন মখলুকাত নিশিদিন। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع। এভাবে গান গাওয়ার মাধ্যমে তারা বিবাহের অনুষ্ঠান উপভোগ করলেন। অনুষ্ঠান উপভোগ করার পর তাদের বিবাহ অনুষ্ঠান হয়ে গেল। বিবাহ অনুষ্ঠান শেষ, তখন সবাই খেতে শুরু করলো। সবাইকে রং বেরঙের শরবত পরিবেশন করলেন, তাদের বিভিন্ন ফল ফ্রুট পরিবেশন করলেন, অতঃপর খাবার দাবার পরিবেশন করলেন। আনাম খাসি, দেখেন না সৌদি আরবের যে সিস্টেম, আগে থেকে এটা হয়ে আসছে। বড় বড় উট জবাই করে, বড় বড় খাসি, বড় বড় মুরগি, চিকেন ইত্যাদি, বিরিয়ানি, পোলাও, কুরমা সব রেডি খাদিজা রেডি রেখেছেন। এবং খুব সুন্দর একটা পরিবেশ, অনুষ্ঠান, খাবার দাবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিদেরকে উপহার দিলেন খুশি হয়ে। তো বিবাহের পর সবাই খাওয়া দাওয়ার পর যার যার বাড়িতে সবাই চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তার কুটের ঘর থেকে, কুড়ে ঘর থেকে, ছোট্ট ঘর থেকে নবী চলে গেলেন কোথায়? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি চলে গেলেন। খাদিজা তাকে বরণ করে নিলেন এবং নবী তখন থেকে বেশিরভাগ সময় বাকি ওখান থেকে তিনি খাদিজার বাড়িটাকেই তার বাড়ি হিসেবে গৃহীত হলো। খাদিজা নবীজিকে এই বাড়িটা কি করলেন? নবীজিকে গিফট করলেন, হাদিয়া দিলেন, যেটা এখন থেকে আপনারা সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক কি বলছেন? ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। আয় মুহাম্মদ, আমি আপনাকে নিঃস্ব পেয়েছিলাম, আপনাকে আমি গরীব পেয়েছিলাম, এতিম পেয়েছিলাম, আপনাকে আমি একদম দরিদ্র পেয়েছি। ফাআগনা, তারপর আপনাকে আমি অমুখাপেক্ষী করেছি। কার মাধ্যমে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে। খাদিজা শ্রেষ্ঠ ধনী মক্কা, সমস্ত সম্পদ নবীজির কাছে বিল্ডিং করেছেন না, আলোচনা আসবে আস্তে আস্তে, সব করেছেন। তো প্রথম স্টার্ট করলেন কি? তার বাড়ি গিফট, তার বাড়ি গিফট দিয়ে নবীজিকে দিয়ে স্টার্ট শুরু করলেন। সুবহানাল্লাহ, এরকম স্ত্রী দরকার না, দিনদার স্ত্রী খালি। এজন্য এখানে শিক্ষার বিষয় হলো আমাদেরকে দেখেন, শিক্ষার বিষয় আছে, যেজন্য এরকম নেক স্বামী হওয়া চাই। আমরা যখন আমাদের মেয়েদের খাদিজা কেন পাগল হয়েছে? তিনি নবী হবেন, তিনি তো নবী হবেন, তিনি শ্রেষ্ঠ নবী হবেন, তাকে না পেলে আমি শেষ, তাকে আমার পেতে হবে। এই জন্য খাদিজা পাগল। নবীজি সুন্দর, তিনি ব্যবসা লাভ করছেন, এগুলো কিন্তু কিছু না, এটি তো আছেই প্লাস পয়েন্ট, কিন্তু তিনি যে শেষ রাসূল হবেন এটা জেনে গেছেন। এই জন্য তিনি না তার ওয়াদা বিবাহ করবেন না, সব ভেঙে ফেলে পাগল হয়ে নামছেন।
তাহলে তিনি দিনদারিতা দেখেন, তার মনটা দেখেন। আমাদের এরকম হতে হবে মন। আমাদের মেয়ে, আমাদের বোন, আমরা নিজেরা যখন বিবাহ করব তখন দিনদারি মেয়ে দেখে বিবাহ করব। হ্যাঁ, কোরআন পড়তে পারে, নামাজ পড়ে, পারলে আলেমা হলে ভালো। মাশাআল্লাহ অনেক ভাইরা আলেম না কিন্তু আলেমা বিবাহ করছে। আমাদের এখানে কত আছে, আমাদের সাইন্ডে তার স্ত্রী ওয়াইফ আলেমা। হ্যাঁ, সাইন্ডে আমাদের মুয়াজ ভাই, হ্যাঁ তার স্ত্রী আলেমা, এখানে আছে। হ্যাঁ, আলেমা না? আর কে আছে এখানে? আমাদের বেলাল ভাই, তার স্ত্রী আলেমা। এই যে মাশাআল্লাহ দেখেন, এই যে আলেমা বিবাহ করো, আলেমা বিবাহ করেন, তাহলে না লাভ হবে। যেমন এই যে খাদিজা পাগল হয়ে গেছে একজন নবীজি পাওয়ার জন্য, আর নবীজি বলছেন আলেমার আমার ওয়ারিস, সে পুরুষ হোক আর মহিলা হোক, আমার দিনের ওয়ারিস। মহিলারা কি করবে? দিনের কাজ করবে মহিলাদের মাঝখানে, পুরুষেরা কাজ করবে মহিলাদের মাঝখানে। নবীজি বলেছেন না? এজন্য আলেম হয়ে যাও। কোন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম হতে পারলাম না, আলেমের ছাত্র হও। হ্যাঁ, আও মুঈনান, ছাত্র হতে পারি নাই, সময় পাই নাই বা সময় কুলায় নাই, তাহলে মুহিব্বান মুঈনান, আলেমকে কি করো? সহযোগিতা করো দিনের কাজের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আলেমকে সাহায্য করে যাও, তার পাশে থাকো, দিনের কাজের জন্য এগিয়ে নাও। হ্যাঁ, এটাও করতে পারে, সুযোগ নাই, দূরে আছি, মুহিব্বান, তাহলে আলেমকে ভালোবাসো ভাই। আলেমদের বিরোধী যাও না, এরা ওয়ারিস। হ্যাঁ, আমাদের দেশে তো আলেমদেরকে ধরে খালি পিটায় আদের ঢুকাচ্ছে, এরকম হয়েও না। হ্যাঁ, এরকম হয়েও না। এই যে নমরুদ, ফেরাউনের মতো হয়েও না। ফেরাউনে আলেমদের সাথে নবীজি মুসা আলাইহিস সালাম, তিনি আলেম না, সবচেয়ে বড় আলেম ছিলেন ওই এলাকার। অবশ্য খিজির আলাইহিস সালাম থেকে একটু নিচে, এক দিক থেকে আর কি, তিনি কিন্তু খিজির থেকেও বড়, খিজির আলাইহিস সালাম থেকে বড়, কিন্তু বুঝানোর জন্য আল্লাহ পাক একটা কৌশল ওনাকে দিয়েছে। তো যাই হোক, আলেম ছিলেন, ফেরাউন বিরোধিতা করছে, ইব্রাহিম আলেম ছিলেন, নবী বিরোধিতা করছে। নবীজি আলেম ছিলেন শ্রেষ্ঠ আলেম, সমস্ত আল্লাহ তাআলার, তো আল্লাহ তাআলা এই মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ আলেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আলেম ছিলেন। তো খাদিজা, এজন্য আমরা কি করব? এইসব এরকম দিনদার ছেলে দেখে, আলেম বা আলেম না হোক, দিনদার নামাজি হোক, কোরআন পড়ে, এই ছেলেটাকে আমরা বিবাহ করব, যদিও গরিব হয়। ধনী আল্লাহ পাক বানাই দিবেন। এই যে ওয়াবাজাদাকা আইলান ফাআগনা, আমি আর 5 দিন পরে শেষ করে দেব। আচ্ছা, বিবাহ অনুষ্ঠান তো এই জন্য একটু বলতেছি যে আমি আপনাকে নিঃস্ব পেয়েছি। আল্লাহ পাক ধনীকে করবে, আল্লাহ ধনী বানাই দিবেন। কত নিজের চোখে দেখা আত্মীয়-স্বজনের মধ্যে কোটি কোটি লাখ লাখ টাকার মালিক, বিবাহের পরে মদ খাজা হিরোইন খাইয়া নেয় একটা নিঃস্ব ফকির, এখন বউ কাপড় পানা করতে আর বাড়ি কাজ করে আনে, অথচ ধনী ছিল আমাদের নিজেদের মধ্যে। তো ভাই, ধনী দিয়ে কি করবা? ছেলেটা নেক কিনা, ছেলেটা নেক কিনা, সালেহ কিনা, দিনদার কিনা, এটা দেখে বিবাহ দাও, তাহলে তোমার কাজে আসবে। এটা থেকে বিবাহ দাও। এজন্য আমরা ইনশাআল্লাহ এই কাজ করব। যাই হোক, এটা বলতেছিলাম যে এখন খাদিজা বিবাহ হয়ে গেল, নবীজিকে বাড়ি গিফট করে দিলেন। তো সেখান থেকে শুরু হয়ে গেল খাদিজার সাহায্য সহযোগিতা, এবং এরপর থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো যাই হোক, এর মধ্যে ইনশাআল্লাহ বিবাহ ঠিক হয়ে গেছে। নবীজির ভালোবাসা, নবীজির ভালোবাসা যেন আমাদের অন্তর সবার ভিতরে থাকে, যেমন খাদিজা ভালোবেসেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এভাবে যেন আল্লাহ পাক নবীজির ভালোবাসা আমাদের সকলের অন্তরে দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করে আমাদেরকে মহব্বত করেন, আমাদেরকে আল্লাহ পাক নবীজির আখলাক দান করে, আমাদের স্ত্রীদেরকে, মেয়েদেরকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আখলাক আমাদেরকে দান করেন। এখন এই নবীজির মহব্বতের একটা, আজকে যেহেতু বিবাহের অনুষ্ঠান, মহব্বতের একটা নাতে রাসূল আমি এখন আপনাদেরকে উপহার দিয়ে শেষ করে দিচ্ছি। হে রাসূল, বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে, কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে, কোন সুতোয়। হে রাসূল, বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে, কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে, কোন সুতোয়। জানি না জীবনে কেমন করে, জানি না গোপনে কেমন করে, হৃদয়ে গড়েছ প্রেমের বদয়। হে রাসূল, বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে, কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে, কোন সুতোয়। তুমি প্রিয়জন আমেনার নন্দন, কুল মাখলুকের হৃদয় স্পন্দন, তুমি বিনে সবই অন্ধকার, থাকিতে দেহে প্রাণ তোমার সম্মান।
থাকিতে দেহে প্রাণ তোমার সম্মান, দেব না লুটোতে ধুলোয় হে রাসূল। বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। আচ্ছা, ইনশাআল্লাহ আজকে এতটুকুই। আমরা এখন খাওয়া দাওয়া করবো এবং আমরা এখন খাওয়া দাওয়া করবো আর একটু দোয়া করবো আজকে ইনশাআল্লাহ। দোয়া আমরা মাঝে মাঝে করি, তো আজকে একটু দোয়া করবো। আল্লাহ যেন আমাদেরকে ইনশাআল্লাহ এরকম নেক স্ত্রী দান করেন, আমাদের সন্তানদের জন্য নেক স্ত্রী দান করেন, আমাদেরকে নবীজির আখলাক দান করেন এবং অনেক বাংলাদেশ অবস্থা সুযোগ আমরা সকলে জানি। আল্লাহ যেন আমাদের রাষ্ট্র প্রশাসনকে সহি বুঝ দান করেন, হেদায়েত করেন, ইসলামের পরিপূর্ণ ঈমান দান করেন, আমাদের সকলকে যেন ঈমান দান করেন, বাংলাদেশকে আল্লাহ ঠিক করে দেন, ইসলামিক আন্দোলনকে কবুল করে দেন। আমরা দোয়া করি সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবো, আল্লাহ সকলকে ঠিক করে দেন। আজকের আয়োজনে আলহামদুলিল্লাহ বিভিন্ন অনুষ্ঠানে হিসেবে খুশি হয়ে আমাদের মিঠু ভাই এই খানার আয়োজন আর কি তিনি বলছেন যে খাওয়াবো কালকা, যেহেতু নবীজি আমাদের খালেজা বিবি ভাইয়ের অনুষ্ঠান আসতে, সেই জন্য একটু আনন্দ করবো আমরা। এবং আমাদের হিরো ভাই দই এনেছেন, দই করে এনেছেন আজকে। তো যাই হোক, আমরা সকলের জন্য সবাই কবুল করে দেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله رب العالمين আমাদেরকে মাফ করে দাও ইয়া আল্লাহ, আমাদেরকে কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। আমাদের সবাইকে বেশি 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 করে নেক আমল করার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ। আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমাদেরকে বেশি বেশি মসজিদে আসার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার তৌফিক দান করে দাও, কোরআন শিখার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের সন্তানরা যেন আমাদের দ্বীনি কার্য পরিচালনা করতে পারে সেই তৌফিক দান করে দাও। আমার সন্তানরা যেন আমাদের জানাজার নামাজ পড়তে পারে এরকম তুমি যোগ্যতা তৈরি করে দাও ইয়া আল্লাহ। আমাদের সবাইকে দ্বীনের বুঝ দান করে দাও ইয়া আল্লাহ, আখিরাতের বুঝ দান করে দাও ইয়া আল্লাহ। আমাদেরকে তুমি সহিহ ইলম শিক্ষা করার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ। আমাদের বর্তমান বিশ্বের অবস্থা খুবই শোচনীয়, এটা আমাদের গুনাহের কারণে ইয়া রাব্বুল আলামিন, আমাদের পাপের কারণে আল্লাহ। আমাদেরকে তুমি ইসলাহ করে দাও, আমাদের খাঁটি তওবাকারী বানিয়ে দাও ইয়া আল্লাহ। আমাদের বাংলাদেশকে তুমি ঠিক করে দাও, অবস্থা একেবারে ইয়া রাব্বুল আলামিন ঠিক করে দাও যে আল্লাহ। প্রশাসনদের তুমি সহিহ বুঝ দান করে দাও ইয়া আল্লাহ, হেদায়েত করে দাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ দিনের উপর পরিপূর্ণ চলার তৌফিক দান করে দাও। আমাদের বাংলাদেশকে ইসলামিক কান্ট্রি হিসেবে কবুল করে নাও ইয়া আল্লাহ। সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করে ইয়া রাব্বুল আলামিন। যে ছাত্রগুলো ইয়া আল্লাহ ইন্তেকাল মারা গেছে, শহীদ হয়েছে, এদের বাপ মাদেরকে ইয়া আল্লাহ ধৈর্যশীল করে দাও ইয়া আল্লাহ। এদেরকে তুমি আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ সুবুদ্ধি দাও ইয়া আল্লাহ, প্রশাসনকে সুবুদ্ধি দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমাদের প্রত্যেককে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আখলাক আমাদের ছেলে আমাদের মেয়েদেরকে আমাদের স্ত্রীদেরকে দান করে দাও, আমাদের মা বোনদেরকে দান করে দাও আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আমাদের ভাই ব্রাদার আমাদের পিতা আমাদেরকে দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমাদের সকলকে দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন।